কুমিল্লার একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায় চালায় ছোট্ট ছেলেটাকে লেখাপড়া করায়। বাস্তব একটা ঘটনার যুবক, বাস্তব ঘটনাটা শুনো, কারণ আমার আল্লাহ কেন বলছেন শিশুকালের কথা আমি আল্লাহর ইয়াদ করায় দিও, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তুমি কইও আমার তো ইয়াদ আছে, ওই আল্লাহু আকবার জোরে কর। তুমি কইও আমি আল্লাহ তো ইয়াদ আছে, ইয়াদ তো আছে। ছোট্ট বাবুটাকে রিকশায় করে করে বাবা স্কুলে নিয়ে যাইতো। আবার সারাদিন বাবা রিকশা চালায় চালায় যখন স্কুল ছুটি হইতো বাবা আবারও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরতো। এইদিকে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়ার চিন্তা ফিকির করতো, খাতা কলম কিনে দিত, বাবা কোন রকম খরচপাতি কিনে নিয়ে আসতো। এইভাবে কিন্তু দিন চলছে। সন্তানকে নিয়ে বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই স্বপ্ন একদিন বাস্তব হবে। সন্তান আমার বড় ডাক্তার হবে, সন্তান আমার বড় ইঞ্জিনিয়ার হবে, সন্তান আমার মস্ত বড় চাকরিজীবী হবে। আমি বাবার অভাব দূর হবে, মার অভাব দূর হবে। সংসারে আর কোনো সন্তান নাই, আছে শুধু একমাত্র এই সন্তান। এইভাবেই মনের আশা নিয়া নিয়া সন্তানকে আস্তে আস্তে বড় করে। ছেলে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ওখানে যাওয়ার পর ব্রিলিয়ান্ট ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে, মেধাবী ছেলে কয়েকটা টিউশনি নেয়। এতে করে তার লেখাপড়ার খরচ চলে যায়। এইদিকে ভালো উচ্চ ফ্যামিলির একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, পরিচয় হয়, তারপরে ভালোবাসা, তারপরে প্রেম। এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলে। গ্রামের সেই মা, গ্রামের বাবার কথাটা সন্তান মোটেও ভুলে গেল। গুলশান এলাকায় বাসা নিয়ে থাকলো। শ্বশুরের একটা ফ্ল্যাট, শ্বশুর অনেক ধনী লোক, সম্পদশালী লোক, পয়সাওয়ালা লোক, তারে নিজস্ব একটা ফ্ল্যাট দিয়া দেয়। অফিসের মস্ত বড় বস, নিজের গাড়ি, নিজের বাড়ি, সবকিছু তার হয়ে গেল। কিন্তু ভুলে গেল শুধু গ্রামের মা আর বাবাকে, ভুলে গেল গ্রামের সেই মা, সেই বাবা, যেই বাবা রিকশায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো আর মনে মনে স্বপ্ন দেখতো গো। ওই মা ওই বাবাকে সন্তান ভুলে গেল। ভুললো তো ভুললো, এমন ভুলা ভুললো বছরও একবার বাড়িতে যায় না, বছরে একবার মাকেও দেখতে যায় না। না না, বা গ্রামের কথা ভুলে গেল এমন ভাবে আর মনেই রাখে না। দুঃখিনী মা, ঈদের রাত কত সন্তান শহর থেকে গ্রামে যায়, মার সাথে বাবার সাথে ঈদ পালন করবে। কিন্তু এই ছেলে ঈদের দিনও যায় না, চান রাতেও বাপ মার কথা মনে করে না। দুঃখিনী মা রাস্তার পারে তাকায় তাকায় শুধু কান্দে আর কই, বাজান রে কেমনে তুই মাকে ভুলে গেলি? কত সন্তান মার টানে গ্রামে আসলো, কিন্তু তুই বুঝি গ্রামেও আসলি না, মার কথা মনে করলি না। দিন যায় কিন্তু মা তো আর বলতে পারে না। সন্তান যদিও মা বলতে পারে, মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামীকে একদিন আদর করে বলে, স্বামী গো একটু তুমি নিজেই যাও, মানুষের কাছ থেকে ঠিকানা তো পাইলাম, ছেলে আমার মস্ত বড় অফিসার, ছেলে হলো মস্ত বড় বস, এই হলো অফিসের ঠিকানা, নেও গো স্বামী তুমি যাই একটু দেখে আসো। আমি তো 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমি মা কেমন করে সন্তানকে ভুলে যাব? স্বামীকে বুঝায় শোনায় পাঠায় দিল। স্বামী রিকশাওয়ালা বাবা গেইটের পাশে আসতেই দারোয়ান আটকায় দেয়। কই যাবেন? কয় অমুকের কাছে। দারোয়ান কয় ইনি তো আমাদের বস, বসের পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি বসকে যায় জিগাই। দারোয়ান আইসা কয়, বস গেইটের পাশে একজন গরিব মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমি তো তারে অনুমতি দিতে পারি না যদি আপনি অনুমতি না দেন।
বলতেই তার বস কয় ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখে নিই। সিসি ক্যামেরায় দেখে নিই লোকটা কেডা। সন্তান সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই গেটের পাশে দাঁড়ানো বুড়া মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? গুনাহ মানুষের দিলকে শক্ত করে দেয়। এজন্য বাবাকে দেখার পরেও সন্তানের দিলটা নরম হলো না, বরং আরো দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, রে দারোয়ান নে 500 টাকা নিয়ে যা, ওই মানুষটাকে যায় বলবি আমি বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নেই, অন্য সময় আসলে পরে তারে বেশি করে সাহায্য দিব, নে তুই 500 টাকা নিয়ে যা, এই টাকাটা দিয়ে তাকে বিদায় করে দিবি। একবারের জন্য দারোয়ানকে বলে নাই ইনি আমার বাবা, বাবা পরিচয়টা দারোয়ানের কাছে দেয় নাই। দারোয়ান এসে কই চাচা এই যে নেন, স্যারে আপনারে 500 টাকা দিয়া বলছে চলে যেতে। স্যার বড় বিজি মানুষ, ব্যস্ত মানুষ, দেখা করা সম্ভব না, আপনাকে চলে যেতে বলছে। বলতেই বাবাই কই বাজান বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি কোনো সাইল না, সওয়াল করতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আজকে বছরের পর বছর, বছরের পর বছর চলে যায়, সন্তানকে দেখি না, একটা নজর দেখার জন্য এসেছি, সাহায্যের জন্য আসি নাই। যাই একটু কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাথা হাত দিয়া মাটিতে বইসা চিৎকার দিয়া কয় চাচা আপনি যে আমার স্যারের বাবা, এটা নতুন করে আমার স্যারকে বলতে হবে না গো, ক্যামেরার মধ্যে স্যারে আপনারে দেখছে এবং চিনছে, এরপর আপনাকে চলে যেতে বলছে। দারোয়ানে কয় চাচা সন্তান আর আপনার নাই, আপনার নাই, মনে কষ্ট নিয়েন না, আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা গ্রামে বাপ মার কাছে পাঠাই, 5,000 টাকা দিয়া শহরে থাকি, আর আমার স্যারে বেতন পায় 2 লাখ, আপনাকে দেয় 500 টাকা। অতএব চাচা মনে কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, বদদোয়া দিয়েন না, কারণ বাপ মা যদি সন্তানকে বদদোয়া দেয় এই বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে এই দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। এজন্যই নবী বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিক, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, এই 3 ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য এই 3 ব্যক্তিকে তুমি কষ্ট দিও না, বাপ মারে কষ্ট দিও না, মুসাফিরকে কষ্ট দিও না, মজলুম দুর্বল মানুষকে তুমি সমাজে কষ্ট দিও না, কারণ এদের কষ্ট আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওইজন্য আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আপনার ঘরে যদি দাওয়াত করে খাওয়ান, হাজারো আব্দুল কাদের জিলানী আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেন ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, ভাঙ্গা করে বৈশা যদি বাবা হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা জোরে বলেন কার? ওয়াহদাতে কি হিফাজতে নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতে কি হিফাজতে নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद।
ऐ मर्द खुदा तुझको अक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। যেই মাত্র এই বাবার পরিচয় জানার পরও সন্তান তারে ভিক্ষুক মনে করে ফিরে দিল, এই কথা শোনা মাত্রই বাবা আল্লাহ কয়া চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। তখনও কিন্তু বাবা বদ্ধ দেয় না, কারণ বাবা জানে সন্তানকে যদি বাপ মা বদ্ধ দেয় এই বদ্ধা কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। তখন কিন্তু সন্তান বিপদে পড়লে মা সবার আগে কাঁদবে, বাবা সবার আগে কাঁদবে। এজন্য বাবা বদ্ধ দেয় না, আল্লাহর কাছে হাত উঠে বলে আল্লাহ আমার সন্তান বুঝে না, বুঝে না, আল্লাহ তুমি তাকে বুঝ দান করো। বাড়িতে চলে যায়, বিবি অপেক্ষায়, বিবিকে জড়ায় দুইরা স্বামী কান্না করে। বিবি কয় স্বামী গো একটু বলো না আমার সন্তানকে কেমন দেখে আসছো। বাবা কথা কইতে পারে না, জবান বন্ধ, চোখ দিয়া দর দর করে পানি পড়ে। বিবি জিজ্ঞেস করে কি ব্যাপার ক, বাবায় জবাব দিতে পারে না। এইবার কয় বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, রিকশাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই। মা দুঃখিনী, কলিজার মধ্যে যেন জ্বর শুরু হয়ে গেল। মা বুঝে শোনায় পাঠাইছিল, যেই মাত্র কয় তোমার ছেলে বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই, আমাকে ভিক্ষুক মনে করে ফিরে দিছে। মা সাথে সাথে আবার মাটিতে পড়ে গেছে। মাও পয়রা আল্লাহ বদ্ধ দেই না, কারণ আমার কোনো আর মানিক নাই, আমার মানিক একমাত্র একটা। আল্লাহ তুমি বিপদে ফেলাও না, তুমি তারে বুঝ দিও, সহি বুঝ দিও। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা, আমার বাবাজিরা যারা আছো, সন্তান যদি কখনো বিয়াদবি করে আল্লাহর দোহাই বদদুয়া দিও না, কারণ এই বদদুয়ার সাথে সাথে কবুল। সন্তান বিপদে পড়লে তুমি মা সবার আগে কান্না শুরু করবা, তুমি বাবাই সবার আগে কান্না শুরু করবা। কিছুদিন গেল, এই দিকে বাপ মা যে দোয়া করছে আল্লাহ তুমি বুঝ দিও, বুঝ দিও, এই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। রমজান মাস, জুম্মার দিন, যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যায় ঢুকলো। তখন আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। আল্লাহর ওলির নাম আমরা অনেকেই শুনেছি হয়তো, ঠিক না জোরে কোন? আল্লাহর ওলি গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ তিনি পড়ান। জুম্মার নামাজ পড়াইতেছেন, যুবক যে মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকেই দিকে তিনি খুতবা দিতেছেন, জুম্মার বয়ান করেন। ওই দিনে আল্লাহর ওলির জুম্মার বয়ান ছিল বাপ মার হক, মা বাবার কদর নিয়ে তিনি বয়ান করেন। এই বয়ানটা যুবকের কলিজার মধ্যে এমন ভাবে যায় লাগতেছে, তীর যেমন কলিজার মধ্যে আঘাত করে, এইভাবে প্রতিটা কথাই তার দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। আর শুধু ইয়াদ করে আমি কত বড় অপরাধী, আমার বাবাকে আমি গেট থেকে ভিক্ষুক মনে কইরা ফিরাইয়া দিছি, আমি আল্লাহর দরবারে মাপ পাবো না। কারণ আমার নবী কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি তো আল্লাহ রাজি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। মা বাবাকে রাজি কইরা আল্লাহকে রাজি করাইতে হয়। বাপ মা রাজি থাকলে কে রাজি হয় জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কে, আরো জোরে বলেন কে। যা যে রাজি থাকলে আল্লাহ রাজি, তাকে তুমি রাজি করলা না। যে খুশি থাকলে আল্লাহ খুশি, তাকে তুমি খুশি করলা না। দুনিয়ার সমস্ত মানুষকে তুমি খুশি করে চলো, আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে, ঠিক কিনা জোরে বলো।
পীর সাহেবকে তুমি খুশি করো, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। তিনি যদি খাঁটি পীর হন, তিনি যদি খাঁটি আল্লাহওয়ালা হন, খুশি করেন, অসুবিধা নাই। গরু নিয়ে যান, হাতি নিয়ে যান, মহিষ নিয়ে যান, খাঁটি যদি পীর হন। কিন্তু মনে রাখবা, পীরের দরবারে গরু নিয়ে যাও, কিন্তু মারে একালি কমলা খাওয়াও না, এতে আল্লাহ কোনোদিন রাজি হবে না। পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমি বলি না যে পীরের দরবারে যাও না, না এই কথা বলি না, ভুল মেসেজ দিয়েন না। খাঁটি আল্লাহওয়ালা যদি হয়, যান তার কাছে, যান তার কাছে যে আমলের সবক নেন। কিন্তু মনে রাখবেন, পীরকে খুশি করবেন কিন্তু মার খবর নাই, বাবার খবর নাই, এতে করে আল্লাহ কোনোদিন আপনার উপর খুশি হবে? জোরে বলেন। শ্বশুর শাশুড়িরে খুশি করেন, অসুবিধা নাই, আমরা বলি না শ্বশুর শাশুড়িরে খুশি করবেন না। শাশুড়িরে খুশি করেন, আম্মা ডাকেন, শ্বশুরকে আব্বা ডাকেন, যা খুশি তা করেন, খুশি রাখেন। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস আমরা পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। ও যুবক, কাকে খুশি করতেছো আর কারে নারাজ করতেছো? যারে তুমি খুশি করার, তারে আগে খুশি রাখো, এরপরে দুনিয়ার সবরে পারলে খুশি রাখো, তাহলে আল্লাহ খুশি। আর যারে খুশি রাখলে আল্লাহ, যাকে বেজার করলে আল্লাহ বেজার, তাকে তুমি বেজার কইরা দুনিয়ার সব মানুষকে খুশি করলেও আল্লাহ তোমার উপর খুশি না। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বন্ধুরা, জুম্মার নামাজ পড়তে ঢুকছে যুবক, গুলশান আজাদ মসজিদ, আল্লাহর ওয়ালির বয়ানগুলো শুনলো, প্রতিটা কথা তার দিলের ভিতরে এমন ভাবে লাগলো। জুম্মার নামাজ পড়লো, চোখের পানি জড়ায় জড়ায় কানলো। নামাজ শেষ করার পর যুবক আর বাসায় যায় না। রমজান মাস, সুজা চলে গেল বাজারে, বিভিন্ন রকমের ইফতারি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। চোখের পানি মুছে আর কয়, মালিক আমাকে তুমি একটু সুযোগ দিবানি, আমি একটু গ্রামে যাব, যাই আমার আম্মার কাছে মাপ চাবো, আমার আব্বার কাছে মাপ চাবো, আমি আমার আব্বা আম্মারে খুশি করব। যদি বাপ মারে খুশি না কইরা আমি মারা যাই, আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ, আমার জীবনের যাকাত, আমার জীবনের দান সদকা সব কিছু আল্লাহ আটক করে দিবে। আল্লাহ বলবে, বান্দা তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, আগে তোর মার মামলা। এ বান্দা তোর হজ লইয়া তুই জান্নাতে পড়ে যাবি, আগে তোর বাবার মামলা। এই মামলাগুলি তুই ডিসমিস কর, বাপ মার মামলা ডিসমিস কর, এরপরে তোর ইবাদত লইয়া জান্নাতে যা। অতএব যেই সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা, ওই সন্তান তার আমল লইয়া কখনো আল্লাহর দরবারে জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত এই বাপ মার মামলা আল্লাহর আদালতে ডিসমিস না হবে। ওই দিন কিন্তু মা সন্তানকে মাপ দিবে না, বাবা সন্তানকে মাপ দিবে না। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান মায়া দয়া দেখানোর জায়গা না। সন্তানের প্রতি মা মায়া দেখাবে না, সন্তানের প্রতি বাবা মায়া দেখাবে না, স্বামীর প্রতি স্ত্রী মায়া দেখাবে না, স্ত্রীর প্রতি স্বামী মায়া দেখাবে না, ভাইয়ের প্রতি ভাই মায়া দেখাবে না, বন্ধুর প্রতি বন্ধু মায়া দেখাবে না। যেই মা দুনিয়াতে বলতো, ও তোরা আমার সন্তানকে পরে মার, আগে আমি মাকে মার, সন্তানের গায়ে হাত দিবি না, মা হাত উঠে দাঁড়ায় যেত, আগে আমাকে হত্যা কর, এরপরে আমার সন্তানকে মারো। ওই মাও কিয়ামতের ময়দানে কইব, তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না, আমার পাওনা পরিশোধ কর। বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। এজন্যই ওই যুবকের কলিজার ভিতরে ভয়, আল্লাহ একটু সুযোগ দিবানি, দিবানি, রোজা রাখি, কষ্ট করি, কিন্তু বিনিময় পাবো না। যে আচরণ আমি বাবার সাথে করেছি, যেই কষ্ট আমি মাকে দিয়েছি, একটু সুযোগ আমাকে দিবানি, আমি যে আমার কাছে মাপ চাবো, বাবার কাছে মাপ চাবো, আল্লাহ পাকের কাছে চাইয়া। যুবক চোখের পানি জড়ায়া জড়ায়া ইফতারি লইয়া, মার জন্য শাড়ি কিনা, বাবার জন্য লুঙ্গি লইয়া
রওনা দিয়েছে কুমিল্লার দিকে। শহরে তার বাসা নয়, বাসা হলো তার গ্রামে। শহর থেকে তাকে রিক্সা নিয়ে যেতে হবে। 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন তো ফেরি নাই, রাস্তা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হইতে হইতে সন্ধ্যা হয়ে গেল, দেরি হয়ে গেল। কুমিল্লা শহরে যেয়ে ঢুকলো, তারাবির নামাজ পড়া শেষ, মানুষের ঘুমের প্রস্তুতি, কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম। এজন্য কেউ আর নড়াচড়া নাই, শহর নীরব নিস্তব্ধ। ওই অবস্থায় যুবক শহরের ভিতরে যায় রিক্সা খুঁজে, রিক্সা কোথায় পাবে রিক্সা? কেউ তো রিক্সা নিয়ে বের হবে না। কিছুক্ষণ পরেই তো আবার সেহরির টাইম। মানুষেরা কয়, যুবক এত রাত্রে তুমি কোনো রিক্সা পাবা না, পাবার কোথাও না। না না, তুমি রাতে শহরে কোথাও থেকে যাও। যুবক কান্না করে কয়, না গো, আমাকে যে কোনো মূল্যে আমার গ্রামে যেতে হবে, আমার আব্বার কাছে আম্মার কাছে যে মাপ চাইতে হবে। তখনও যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ওই অবস্থায় কোথায় পাবে রিক্সা? কেউ তো পায় না, পায় না। এমনি একজন মানুষে কই, বাজান রে, হয়তো তুমি একটা রিক্সাওয়ালারে পাইতে পারো। আমি তারে দেখেছি রাতের অন্ধকারেও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে টিপ দেয়। তার টাকার বড় প্রয়োজন, কোন গ্যারেজের কাছেও সে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে এজন্য রাখে না। রিক্সা নিয়ে এসে একটা দোকানের বারান্দার মধ্যে রাত কাটায় দেয়। প্রচন্ড শীতের মধ্যেও সে কষ্ট করে, টাকার বড় প্রয়োজন। গ্রামে তার স্ত্রী বিছানায় শোয়া, মনে হয় ওই লোকটা যাইতে পারে। যুবক কয়, কোথায় গেলে পাবো? ওই যে একটা বড় দোকান, ওই দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়। যুবক রওনা দিল, যায় দেখে একটা বুড়া মানুষ মাফলার পেঁচাইয়া মুখটা নিচের দিকে দিয়া বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে, কনকনে বাতাস। রিক্সাটার সামনে দাঁড় করায়া লোকটা বসে বসে কাঁপতেছে, চেহারা চেনা যায় না, মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে ঠান্ডা থেকে বাঁচার জন্য। যুবক যায় কয়, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? যুবক জানে না যাকে চাচা কয়ে ডাক দিয়েছে ইডি হলো তার রিক্সাওয়ালা বাবা। যুবক তো চিনে না, চিনার কথাও না, চেহারা তো দেখে না, কিন্তু বাবা মাথাটা নিচের দিকে দিয়া সন্তান যেই কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে কোনো মা কোনো বাবা এমন হয় না যে সন্তানের কণ্ঠ চিনে না, বুঝে না। ছোট ছোট বাচ্চা এক বয়সের ওয়া ওয়া করে কান্দে। যদি 10টা 12টা 20টা সন্তানকেও এক জায়গায় রাখো, 10টা 20টা 100টা বাচ্চার আওয়াজ একরকম, তুমি আমি কিন্তু চিনতে পারবো না কোন আওয়াজটা তোমার সন্তানের, কিন্তু মা ঠিকই আওয়াজটা চিনে ফেলবে। ওই আওয়াজটা যেই বাচ্চার, এটাই হলো আমার সন্তান। এটা হলো সন্তানের সাথে মার রক্তের সম্পর্ক, ঠিক কিনা জোরে বলো? এটা হলো বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক। যেই মাত্র কইছি চাচা অমুক গ্রামে যাবেননি, বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। মাথাটার উপরের দিকে উঠায় নাই, মাথাটা নিচের দিকে রাইখা, মাথাটা নিচের দিকে রাইখাই বাবা কয়ে যাব, বাবা যাব। তখনই ছেলে কয়ে, কয় টাকা ভাড়া দিতে হবে একটু বলেন। বাবা তখন মাথা নিচের দিকে দিয়া কইব কয় টাকা, কেমনে কয় ভাড়া কত সন্তানকে? কারণ বাবার মনে পড়ে গেছে কতকাল সন্তানকে রিক্সা নিয়ে বাবা স্কুলে নিয়ে গেল, কোনদিন ভাড়া নিতে হয় নাই। অতিথির রিক্সা চড়ানোর কথা বাবার মনে পড়ে গেল। বাবা চোখের পানি জরে জরে কান্দে আর মনে মনে কয়, সন্তান তুমি তো ওই বাজান, যেই বাজানকে আমি দিন রাত রিক্সায় করে নিয়ে ঘুরছি, কোনো দিন তোমার কাছ থেকে বিনিময় চাই নেই। আজকে তুমি বাবার রিক্সায় চড়বা ভাড়া দিয়া। সন্তানকে কিছু কয় না, মাথা নিচের দিকে দিয়া কয়, বাজান জীবনে কত মানুষকে ভাড়া ছাড়া রিক্সায় উঠাইলাম, আজও আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না।
ছেলে তো বুঝে না, বুঝার কথাও না। ছেলে কয় না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, দ্বিগুণ ভাড়া দিব, রাতের বেলা দ্বিগুণ ভাড়া দিব। বাবা কয় বাজান তুমি উঠো, উঠো, ভাড়া লাগবে না, তুমি উঠো। ছেলে কয় আমি দিব। রিকশার মধ্যে ছেলেকে উঠায়া বাবা রিকশার সিটে বইসা সন্তানকে নিয়ে গ্রামের দিকে যাইতেছে। বাবা ফলো করে, বাবা ফলো করে, সন্তান সিটে বইসা বইসা ফুফায়া ফুফায়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। কারণ তার দিলের পরিবর্তন ঘটায় দিছে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? কয় কার কথার উসিলায়? কয় একজন নবীর নায়েব আলেমের কথার উসিলায়। কার কথার উসিলায়? কয় একজন আল্লাহর ওয়ালির কথার উসিলায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই রে যুবক, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও, উলামায়ে কেরামের সুহবতে বেশি কাটাও। আল্লাহ নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। আল্লাহর নবী কয় উলামায়ে কেরামের কথা যত বেশি শুনবা, তোমার মুর্দা দিলকে আল্লাহ তত জিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, বাবা টের পেয়ে গেল। এইবার বাবা রিকশা চালায় আর বলে বাজান ওই গ্রামে তুমি কেন যাইবা, কেন তুমি যাইবা? যুবক কয় চাচা ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম, এই গ্রামে আমার মা থাকেন, এই গ্রামে আমার বাবা থাকেন। আমি আমার আব্বা আম্মার সাথে মস্ত বড় ভুল করে ফেলেছি, মস্ত বড় অন্যায় করে ফেলেছি। আমার এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, আজ আল্লাহ আমার দিল কইলা দিছে। আমি চাইতেছি আব্বার কাছে মাপ চাওয়ার জন্য, আম্মার কাছে মাপ চাওয়ার জন্য। জানি না আমার আব্বা আম্মা জীবিত আছেনি না নাই, আমি আল্লাহর কাছে শুধু কাঁদতেছি, মালিক আমাকে একটু ক্ষমা চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই কথা যখন বাবাকে শোনায় তখনই বাবা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কয় মালিক তুমি বুঝি আমাদের ডাক কবুল করেছো। রিকশা থেকে নাইমা ছেলে তো অবাক, সাথে সাথে রিকশা থেকে লোকটা নেমে গেল। আর কইতেছে বাজান দেখো তো এই চেহারাটা চিনুনি। মাফলারটা সরায় যেই মাত্র চেহারাটা দেখা, ছেলে লাফ দিয়া বাবার পা ধরে কান্না শুরু করে দেয়। আব্বা আমি বুঝি নাই, বাজান আমি চিনি নাই, বাজান চিনি নাই। সন্তান যদি বাপমার পা ধরে সাথে সাথে বাপমার দিল নরম হয়ে যায়। বাবা টান দিয়া বুকে উঠাইয়া কপালে চুমা খাওয়া শুরু করলো। এতদিনের কষ্ট মুহূর্তের ভিতরে বাবা ভুলে গেল। ঘরের মধ্যে যায় আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে, অসুস্থ মা সুস্থ হতে দেরি হলো না। মাকে জড়ায় ধরতেই মাও সব কষ্ট ভুলে গেল। এজন্য যুবক মনে রাখো, মা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি রে যুবক। মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না, বোয়াল মাছ খাওয়াইতে হয় না। মা বাবাকে খুশি করতে তোমার হাজার হাজার টাকা খরচ করতে হয় না। অল্প কিছু কাজ করলেই বাপ মারে খুশি করা যায়। আমি তো বলি মুখ বইরা বইরা আম্মা কয়া ডাক দাও, মুখ ভরে আব্বা কয়া ডাক দাও, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, ঠিক কিনা? সন্তান বড় হলে পরে আম্মাকে আম্মা কইতে লজ্জা পায়, আব্বাকে আব্বা কইয়া ডাক দিতে লজ্জা পায়। শ্বশুরকে ঠিকই আব্বাজি কয়, শাশুড়িকে ঠিকই আম্মাজি কয়, কিন্তু নিজের বাবাকে আব্বা কইয়া ডাকতে তার লজ্জা হয়। সন্তান মনে রাখো, যত বড় তুমি আমি হই না কেন, বাপ মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সব সময় ছোটই থাকে। আব্বা ডাক শোনার জন্য বাবার দিল খা খা করে, আম্মা ডাক শোনার জন্য মার দিল খা খা করে। কারণ এখনো তুমি আমি বাপ মার কাছে বাবু 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 হয়ে আছি। যেই মাত্র তুমি আম্মা কইয়া মুখ ভরে ডাক দিছো, বাজারে যাইতেও আম্মা, বাজার থেকে ঢুইকাও আম্মা, বাজারে যাইতো আব্বা, ঢুকতো আব্বা, খাইতে বসতো আব্বা, খাওয়া থেকে ওইটাও আব্বা, কথা বলার শুরুতে আব্বা, কথা শেষ করার পরেও আব্বা। যত বেশি তুমি আব্বা আম্মা কইয়া ডাকবা, দেখবা বাপ মার দিল তোমার উপর খুশি। আমার নবী কয় তুমি তো মা বাবাকে খুশি করো নাই, বেশি বেশি আম্মা ডাইকা আম্মারে শুধু খুশি করো নাই, মাকে খুশি করার সাথে সাথে আসমানের মালিক রে তুমি খুশি করে নিছো। কাকে খুশি করছো? জোরে বলেন কাকে? মারে খুশি করলে কে খুশি হয়?
এজন্যই আল্লাহ নবী রহমতের নবী কয় যুবক, এক নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা। আমি আপনিও শিখলাম, নবীজি ওয়াজ করতেছেন, শুনতেছে একজনে, শ্রোতা একজন, বক্তা একজন। বক্তাকে কয় রহমতের নবী, শ্রোতাকে কয় একটা যুবক। অতএব নবী বুঝা গেলেন এত দামি ওয়াজ আমার নবী করেন, শ্রোতা মাত্র একজন। অতএব শ্রোতা লক্ষ নাকি দুইজন, এটা মাহফিলের সফলতা নয়। সফলতা হলো একজনও যদি আমল করে, এই মাহফিল সফল। আল্লাহ নবী রহমতের নবী 2 নম্বরে নবী বলেন যুবক, ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর হলো বাপ মার জন্য তুমি খরচ করো, খরচ দান সদকা করো। ওয়াজ মাহফিল করাইতে চাও করো, মসজিদে দান করো তো করো, মাদ্রাসায় দান করো তো করো, বাপ মার নামে দান করো। দান করা মাত্রই আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার খেদমত আল্লাহ নগদ পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা বাবার কাছে যদি কারো পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করো। কারো হক যদি বাবা নষ্ট করে থাকে, এই হক তুমি ফিরিয়ে দাও। তোমার বাবা যদি চাচাদের হক না দিয়া কবরে যায়, চাচার হক তুমি ফিরাও। তোমার ফুফুদের যদি হক না দিয়া বাবা কবরে যায়, ফুফুদের হক তুমি ফিরিয়ে দাও। মনে রাখো যুবক, বাবা যদি কোনো মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া থাকে, কোনদিন বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা জিয়াফত করো, গরু জবাই কইরা, হাতি জবাই কইরা, জিয়াফত কইরা মানুষকে তুমি খাওয়াও, কিন্তু বাবা কারো হক নষ্ট করেছে, এই হক তুমি ফিরায় না দেওয়া পর্যন্ত জিয়াফত কইরা লক্ষ মানুষে খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে? নিজেরা বলেন। অনেক বাবা অনেক ভাই আছে এমন বোনের হক দেয় না, আসেনি না নাই? অনেক বাবাও আছে এমন মরণের আগে মেয়েদেরকে ঠকায়া যায়, ছেলের নামে লেখা দিয়া যায়। হ্যাঁ, মনে রাখো, এটা কাগজে ছেলের নামে লিখে যাইতেছো না, তুমি তোমার কবরে আগুন দিয়ে ফুরবা আর জ্বলবা, এটা নিজের কাগজে নিজে লিখে যাইতেছো। 10টা 20টা 1000 গরু জবাই কইরা, হাতি জবাই কইরা মানুষ খাওয়াও, আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত বাবা যার হক নষ্ট করেছে এটা যদি সন্তান ফিরায় না দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর কাম, যদি বাপমার কবরে খেদমত পৌঁছাইতে চাও, দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাড়াতাড়ি তারা ডাইকা আনো, আইনা ফিরায় দাও। প্রতিবেশীর জমি দখল করছিল বাবা, জোর জবরদস্তি কইরা, এটাও তোমার জন্য করছে। যতটুকু 2 আঙ্গুল জায়গা বাবা দখলে নিছে, সিম টেইলা, এই 2 আঙ্গুল জায়গা নিয়ে বাবা কবরে যায় নাই, তুমি সন্তানকে দিয়া গেছে। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, বাবার কবরের আগুন নিবুক এটা যদি তুমি চাও, এই 2 আঙ্গুল জায়গা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, নতুবা আগুন নিববে না। কথাটা বুঝে আসছে ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? এই কথাগুলা বলা দরকার আসেনি না নাই? 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন 4 নম্বর যুবক, যদি মার বাবার কবরে তুমি তোমার খেদমত পৌঁছাইতে চাও, তাহলে 4 নম্বর আমল হলো বাবার যারা রক্তের মানুষ তাদের তুমি খোঁজ খবর নেও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা আছে দাদি আছে, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। নবী কই যুবক, যদি বাবার কবরে তুমি খেদমত পৌঁছাইতে চাও, তাহলে চাচার খবর তুমি নিবা, ফুফুর খবর নিবা, বাবার রক্তের মানুষগুলার তুমি খবর নিবা। যখনই তুমি ফোন দিয়া কইবা চাচা কেমন আছেন, আমার নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগাইছো, যেন বাবারই তুমি কইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। কারণ বাবার রক্তের মানুষের খবর নিছো, আল্লাহ ওই খবরটা বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে, মামা আছে, মামি আছে, খালা আছে, খালু আছে, মামা তো ভাই বোন আছে, খালা তো ভাই বোন আছে, নানা আছে, নানি আছে, এরা হলো তোমার মার রক্তের মানুষ। তুমি এদের খবর নেও। যখনই তুমি কইবা, যখনই তুমি ফোন দিয়া কইবা খালা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয়
যেন কবরে মার কাছে ফোন লাগায় দিছো, যেন মার খবরটা তুমি নিতেছো। এজন্য আল্লাহর নবী কয় 4 নাম্বার আমল হলো রক্তের মানুষগুলোর খোঁজ খবর নিবা। আমাদের মধ্যে তো এমন মানুষ পাওয়া যায়, রক্তের মানুষ যদি গরিব হয় আর সে যদি শিল্পপতি হয়, কোটিপতি হয়, তাহলে রক্তের মানুষের সম্পর্ক এটা প্রকাশ করতে চায় না, পরিচয় তো দিতে চায় না। যদি কোটি টাকার মালিক হয়, চাচাতো ভাই যদি গরিব হয়, খবর নাই, পরিচয় দিতে চায় না, লজ্জা লাগে। বাবার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু যেই বাবার রক্তের মানুষ তারা গরিব হওয়া সে পরিচয় দেয় না। তুমি নবীর হাদিসের উপরে জানোই না, আমার নবী কি বলতেছেন শোনো। যদি বাবার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষগুলার খবর নাও। আমি তো বলি ডায়েরি করেন, নাম লিখেন। এখন তো সহজ, মোবাইলের সিস্টেম চলে আসছে, মোবাইলের যুগ। নাম লিখেন, আমার বাবার রক্তের মানুষ কারা কারা, ডান দিকে মোবাইল নাম্বার লিখেন, ডায়েরি করেন। এরপরে উপরে লিখে রাখেন 15 দিন পর পর আমি এই নাম্বারগুলোতে ফোন দিব। আরে সব রেই যে টাকা দিয়ে সাহায্য করতে হবে তা তো না, অনেকে তো একটা ফোনের অপেক্ষায় থাকে, দেখি আমার ভাইটা একটু খবর নেই কিনা, ঠিক কিনা? অন্তত ফোনটা দিয়ে যদি কও খালা আপনি কেমন আছেন, খালার মনটা খুশি হয়ে যাবে। 15 দিন পর পর এই নাম্বারগুলোতে একটা ফোন দাও। তার মানে আমার রাসূল বলতেছে সবগুলা খবর আল্লাহ তোমার মা তোমার বাবার কবরে আল্লাহ নগদ পাঠিয়ে দিতেছে। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, 5 নম্বর সিরিয়ালগুলি মনে আছে তো? আমি জিজ্ঞেস করবো কিন্তু। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা, যাদের সাথে বাবা চলতো, বাবার বয়সের মানুষ, তাদেরকে যদি তুমি পাও বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বলো চাচা 1 কাপ চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান, চাচা এই যে নেন আপনাকে ঈদের সময় একটা লুঙ্গি দিলাম, এই যে নেন 500 টাকা নেন। কেন আপনি টাকা দিতেছেন? কারণ এই মানুষটার সাথে আপনার আব্বা চলতো, আব্বা আপনার এই মানুষটার বন্ধু ছিল। আদর করে বলেন চাচা কতকাল আপনাকে আব্বার সাথে দেখেছি, আজ আব্বা নাই বিদায় আপনি আমাদের বাড়িতে যান না। এই বইলা তুমি তার একটু সাহায্য করো, তার একটু আদর করো, তার একটু সম্মান করো, সালাম করো। আমার রাসূল কয় বাবার বন্ধুকে তুমি যখন সালাম করলা অথবা কোনো হাদিয়া দিলা, যেন বাবার কবর এই হাদিয়া পাঠায়া দিছো। এজন্যই তো আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা, খাঞ্চা ভরা রুটি। আল্লাহ নবী কান্না শুরু করছেন। আম্মা জান কয় নবী গো কান্দেন কেন? নবী কয় আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজাকে নিয়ে এইভাবে কোনদিন আমি রাসূল রুটি খাইতে পারি নাই। মনে পড়ে গেছে আমার অভাবের কথা। ও আয়েশা আমি খাইতে পারবো না, একটা রুটি আমার খাদিজাকে দিয়ে আসো। আম্মা জান কয় নবী গো খাদিজা তো কবরে শুয়ে রইছে, কেমনে রুটি খাওয়াবো? নবী কয় খাদিজা কবরে শুয়ে আছে ঠিক, কিন্তু আমার খাদিজার একজন বান্ধবী এখনো জীবিত আছে, নাম হলো নাফিসা। ও আয়েশা নাফিসাকে যায় একটা রুটি দিয়ে আসো। যদি নাফিসা রুটি খায় যেন আমার খাদিজা এই কুটি রুটি খাইলো। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना।